कितना है टोटल आप? 10 लोग। 10 ही है, 5-5 बैठो। अच्छा बोला 5 पॉइंट बोला। 5 पॉइंट। चलो 5 पॉइंट कौन सा था हमको बता दो। उसमें गुलफाम लेक, फ्लोटिंग लेक, मीना बाजार, गोल्डन लेक और लोटस लेक आएगा। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আর আজকে আমরা শ্রীনগরের লোকাল সাইট সিনগুলো ঘুরবো। ফার্স্টে যাব শঙ্করাচার্য মন্দির, তারপর চশমিশাহি পরিমহল, আর তারপরে যাব নিশাদবাগ বোটানিক্যাল গার্ডেন। দেন তারপর হোটেলে এসে লাঞ্চ করে আমরা চলে যাব ডাল লেকে শিকারা ভ্রমণে। আর আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ব্লগটা কন্টিনিউ করার আগে বলে দিই, যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন আইকন অন করে দেবে। আমি এরকম ব্লগ ভিডিও, ট্যুরের ভিডিও আনতে থাকি, তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো পুরো ব্লগটা। চলো, আমরা শঙ্করাচার্যর মন্দিরে প্রবেশ করলাম। আর এখানে 250 থেকে 300 খানা সিঁড়ি আছে। তো এবার আমরা এখান দিয়ে সিঁড়ি বেয়ে উঠবো ওপরে। আমরা অনেকগুলো সিঁড়ি কভার করে এলাম, এখনো হাফ সিঁড়িও হয়তো ওঠেনি। সত্যি একটু চাপের আছে, তাও উঠতে হবেই আর উঠবই। আমরা কিন্তু শঙ্করাচার্য মন্দিরের একদম টপে চলে এসেছি। আর আমার টোটাল সিঁড়ি ক্রস করতে টাইম লেগেছে 3 মিনিট। শঙ্করাচার্য মন্দিরের একদম টপে আমরা এখন যেখানে আছি, এখান থেকে কিন্তু পুরো শ্রীনগরের ভিউ দেখা যায়। পুরো শ্রীনগর সিটি, একদিকে ডাল লেক আর একদিকে ঝিলম নদী। সম্পূর্ণ ভিউ কিন্তু এই মন্দিরের টপ থেকে পাওয়া যায়, পুরো শ্রীনগর সিটির। আর বার্ডস আই ভিউ আমরা এখান থেকে দেখতে পাবো। এটাতে কিন্তু শঙ্করাচার্য তপস্যা করতেন, এই কেভটায়। শঙ্করাচার্য গুহা শঙ্করাচার্যের মন্দিরের নিচেই, এর ভেতর আমরা যাব। আমাদের ওই গাড়িটা এখানে পার্কিং করিয়ে চশমিশাহি আর পরিমহল যাওয়ার জন্য এখান থেকে লোকাল ট্যাক্সি বুক করলাম। আর লোকাল ট্যাক্সি পার হেড 100 টাকা করে নিচ্ছে যাওয়া আসা। চশমিশাহি পরিমহল দুটোই ঘোরাবে, যাওয়া আসা পার হেড 100 টাকা, কারণ ওখানে বড় গাড়ির পারমিট নেই। আমরা কিন্তু এলাম পরিমহলে,
এই পরিমহল শাহজাহান তৈরি করেছিলেন তার বড় পুত্র দারাসাকোর জন্য। এটা সাধারণত সুফি সাধনার জন্য তৈরি হয়েছিল। আর এই 7 তলার পরিমহলের সিনেমাটিক কিছু শট তোমরা দেখে নাও। আর একটা কথা বলে রাখি, এখানেও কিন্তু এন্ট্রি ফি 30 টাকা বড়দের, আর ছোটদের জন্য 15 টাকা। আমার ঠিক পেছনে আছে ডাল লেক, আর ডাল লেকের ঠিক ডান পাশেই এই পরিমহল। আমরা এখন আসলাম চশমি শাহী গার্ডেনে। আর এই চশমি শাহী গার্ডেন কিন্তু প্রথম তৈরি করেছিল শাহজাহান তার পুত্র দারাসাকোর জন্য। চশমি শাহী গার্ডেনে ভেতরে যাব আর তোমাদের দেখাবো গার্ডেনের ভেতরে কি কি আছে। তো চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু টিকিট কেটে যেতে হবে, অ্যাডাল্টদের জন্য 30 টাকা করে আর বাচ্চাদের জন্য 15 টাকা। তো আমরা এখান থেকে টিকিট কেটে নেব, তারপর গার্ডেনে উঠব এই সিঁড়িটা দিয়ে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ন্যাচারাল স্প্রিং, আর এর আবিষ্কারক হচ্ছেন রূপা ভবানী। তার সাহেবী নাম অনুযায়ী তার পারিবারিক সাহেবী নাম ছিল, সেখান থেকে এর গার্ডেনের নাম হয় চশমি সাহিবি। আর চশমি সাহিবি নামটাই পরবর্তীকালে লোকমুখে চশমি শাহী নামে প্রচলিত। এখান থেকে ন্যাচারাল স্প্রিংটা সোজা গিয়ে আমরা দেখতে পাচ্ছি সামনে যায়। তো আমরা এখন এলাম আমাদের লাস্ট স্পট নিশাদবাগ। এই নিশাদবাগ কিন্তু পেছনে দেখা যাচ্ছে ডাল লেক, অর্থাৎ ডাল লেকের ডান দিকে, আর জাওয়ারওয়ান মাউন্টেন, ওই যে মাউন্টেনটা দেখা যাচ্ছে ওটা জাওয়ারওয়ান মাউন্টেন, অর্থাৎ ডাল লেকের ডান দিকে আর জাওয়ারওয়ান মাউন্টেনের বাঁ পাশে একটা সুন্দর গার্ডেন নিশাদবাগ। 1619 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর তার পত্নী নূরজাহানের জন্য এই নিশাদবাগ গার্ডেন প্রতিষ্ঠা করেছিলেন। এই নিশাদবাগের আর এক নাম হলো মুঘল গার্ডেন। তোমাদের বলে রাখি, নিশাদবাগ কিন্তু দ্বিতীয় বৃহত্তম উদ্যান। প্রথম শালিমার গার্ডেন, তারপর নিশাদবাগ। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম উদ্যান।
এখন ঘড়িতে টাইম বিকেল 5:20 আর আমরা চলে এসেছি ডাল লেকের পাশে শিকারা রাইডের জন্য। हाँ 5 पॉइंट बोला 5 पॉइंट बोला। एक बोट में कितने जन? कितना है टोटल आप? 10 हम लोग। 10 लोग। 10 ही है। 5 बैठो। अच्छा बोला 5 पॉइंट बोला 5 पॉइंट। चलो 5 पॉइंट कौन सा था हमको बता दो। उसमें गुलफाम लेक, फ्लोटिंग लेक, मीना बाजार, गोल्डन लेक और लोटस लेक आएगा। পার হেড 100। सारे ঠিক আছে। তো শিকারায় ফাইনালি উঠে গেলাম। পার হেড 100 টাকা করে পড়লো বার্গেনিং করার পর। ওরা কিন্তু পার হেড 350 টাকা বলেছিল, তারপর বার্গেনিং করে 100 টাকা করে পড়লো। দেখতে পাচ্ছ পেছনে সূর্যটা অস্ত গেছে, সোনালি গোল্ডেন একটা আভা আছে জলের মধ্যে। আর আমরা যাচ্ছি, একটা আলাদাই এক্সপিরিয়েন্স কিন্তু। এই সাইডে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবকটা একটা দোকান আছে। এখান থেকে কেউ কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করতে পারে। শিকারা কিন্তু দোকানগুলোর সামনে দাঁড়াবে। তো আমরা আমাদের শিকারা রাইডের ফার্স্ট স্পটে কিন্তু চলে এলাম। জায়গাটার নাম গুলফাম লেক। এখানে কিন্তু দুপাশে দোকান আছে আর এই জায়গাটার নাম হচ্ছে মিনা বাজার। তো এখানে যদি কেউ শপিং করতে চায় শপিং করা যেতে পারে। আমরা এখন গোল্ডেন লেকে আছি। এই জায়গাটা হচ্ছে আমাদের আজকে 4th স্পট আর এই জায়গাটার নাম গোল্ডেন লেক। এখন ঘড়িতে বাজে 6:35 আর আমরা ডাল লেকে শিকারা ভ্রমণ সেরে নামলাম। ঠিক 1 ঘন্টা লাগলো 5:30 থেকে 6:30। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বললাম লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপরেও কাশ্মীরের পেহেলগাঁও সিরিজ আসবে তোমাদের কাছে। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থেকো। স্টে টিউন। বাই।